অর্থ উপদেষ্টার নির্দেশে 1:5 অনুপাতে ও 13 গ্রেডে নতুন তালিকা সংশোধন করলেন কর্তৃপক্ষ। মিটিংয়ে অর্থ উপদেষ্টা পে স্কেলের নির্ধারিত বাজেট ঘোষণা দিলেন। অর্থ উপদেষ্টার নির্দেশে 1:5 অনুপাতে ও 13 গ্রেডের নতুন তালিকা সংশোধন করলেন কর্তৃপক্ষ। মিটিংয়ে অর্থ উপদেষ্টা পে স্কেলের নির্ধারিত বাজেট ঘোষণা দিলেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ অভ্যন্তরীণভাবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মাঝে একটি বৈঠক হয় যমুনা অতিথি ভবনে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সচিব ও 25 সদস্যের পে কমিশন সহ অর্থ উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন, এটা শতভাগ নিশ্চিত। তবে এখানে বেশ কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। যারা সাধারণ মানুষ এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। এই বিষয়গুলো নিয়ে যখন পর্যায়ক্রমে আলোচনা করা হয় তখন এই প্রধান উপদেষ্টা বলেন, আমরা এবারে নবম পে স্কেল এমনভাবে কার্যকর করতে যাচ্ছি যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য। যারা বেসরকারি চাকরিজীবী আছেন তাদের মাঝেও যাতে কোনো ধরনের আর্থিক সমস্যা তৈরি না হয় সেই দিকগুলো মাথায় রেখে কাজ করা হচ্ছে। এছাড়াও সাধারণ কৃষক ও অন্যান্য ব্যবসায়িকদের আর্থিক দিকগুলো বিবেচনা আনা হয়েছে। পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে সকল কাজ করার জন্য। এরই মধ্যে সকল কাজ করেছেন এবং আজ রিপোর্ট জমা দেন। রিপোর্ট নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। এতে করে আশা করা যাচ্ছে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা উপকৃত হবেন এবং সাধারণ জনগণের মাঝে কোনো প্রকার অস্থিরতা লক্ষ্য করা যাবে না। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠকে পে কমিশনের একাধিক সদস্য উপস্থিত থাকায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়, যাদের মধ্যে থাকছে সিলেকশন গ্রেড, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা ও শতভাগ পেনশন সুবিধা। তবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এই দুইটি ভাতা পুনরায় চালু করার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করা হয়েছে। আজ নতুন যে গেজেট প্রকাশ করা হচ্ছে সেখানে এই দুটি ভাতা সংযুক্ত না থাকলেও পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। কিন্তু শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, কেননা সরকারি চাকরিজীবীরা পেনশন সুবিধা পেয়ে থাকেন মাত্র 45%। তাই তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা করার লক্ষ্যে বেশ উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপরিচিত রাখা শর্তে বলেন, আমরা আজ প্রধান উপদেষ্টার কাছে খসড়া জমা দিয়েছি। যদিও এই কাজগুলো অভ্যন্তরীণভাবে করা হয়েছে তবে সেখানে গ্রেড ভিত্তিক বেতনের সকল বিষয়বস্তু তুলে ধরা হয়। আমরা গ্রেড ভিত্তিক বেতনের তালিকাগুলো এখানে উপস্থাপন করেছি। এগুলো পর্যালোচনাধীন রয়েছে। আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা অধিক পরিমাণ। যদি কোনো প্রকার সমস্যা দেখা না দেয় তাহলে অবশ্যই আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে, যেখানে সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধাগুলো পর্যায়ক্রমে তুলে ধরা থাকবে। আমরা আশাবাদী নবম জাতীয় বেতন স্কেল হবে আনন্দদায়ক ও বৈষম্যহীন। 2015 সালে অষ্টম বেতন স্কেলে বৈষম্য থাকলেও নবম জাতীয় বেতন স্কেলে কোনো প্রকার বৈষম্য থাকবে না। সেই লক্ষ্যে চূড়ান্তভাবে কাজ করা হচ্ছে। আমরা আশাবাদী সকল কিছু সমাধান হয়ে আসবে আজ রাতের মধ্যে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের সদস্যরা 13 গ্রেডের যে তালিকা প্রস্তুত করেছেন সেই তালিকাগুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করেছেন অর্থ উপদেষ্টা ও সচিবরা। তারা গ্রেড পদ্ধতি পরিবর্তনের বিষয়টিতে খুবই ইতিবাচক হিসেবে সাড়া দিয়েছেন। তাই তাদের মতামতের উপর নির্ভর করে 13 গ্রেড রাখা কর্মচারীদের জীবন উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে বলে শতভাগ নিশ্চয়তা পাওয়া গেছে। পে কমিশন ও অর্থ উপদেষ্টা বলেন, আমরা যেভাবে বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলাম আশা করা যাচ্ছে সকল কিছু যথাসময়ে বাস্তবায়ন করা হবে, কেননা আমরা দীর্ঘদিন থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। যদিও চূড়ান্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়নি, তবে প্রধান উপদেষ্টার নির্দেশের ফলস্বরূপ আজ রাতের মধ্যে গেজেট প্রকাশের যুক্তিকৃত তুলে ধরা হয়। বৈঠকে যখন প্রধান উপদেষ্টা বলেন যে রাতের মধ্যে গেজেট প্রকাশ না করা হলে কর্মচারীরা জানুয়ারি মাস থেকে বেতন বৃদ্ধির স্বপ্ন দেখতে ভুলে যাবেন। ইতিমধ্যে আজ জানুয়ারি মাসের 3য় দিন, তাই আজকের মধ্যে যদি গেজেট প্রকাশ করা না হয় তাহলে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে সরকারি চাকরিজীবীদেরকে, যার ফলে পে কমিশন ও অর্থ উপদেষ্টা সময় বিলম্ব না করে খসড়ায় চূড়ান্ত হলেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
এখন শুধুমাত্র প্রধান উপদেষ্টা স্বাক্ষর করলেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিও থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।